হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। আজ ভগবান শ্রীকৃষ্ণের গোধন চড়ানোর সময় চরণ পাহাড়ের উপরে বসে বাঁশুরি বাজানোর যে তত্ত্বগত দিক, সেই চরণ পাহাড় সম্পর্কে আপনাদের তাত্ত্বিক দিক দিয়ে আপনাদের শোনানোর জন্য আমি বসেছি। আপনারা ধৈর্য ধরে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে যাচ্ছেন, গোধন চড়ানোর জন্য, এই গোধন স্বাভাবিকভাবে আমাদের যে স্থান কাল পাত্র ভেদে শব্দের আলাদা আলাদা অর্থ হয়। যেমন পাত্র, যদি আপনি গুড়ের দোকানে গিয়ে বলেন যে আমাকে 1 কিলো গুড় দেন, তখনকার দিনে, এখনকার কথা না, আগেকার দিনে বলতো পাত্র কই। অর্থাৎ গুড়ের দোকানে পাত্র বলতে আপনাকে বুঝাতে চাচ্ছে যে আপনি বুঝতে চাচ্ছেন যে কোনো একটা কেটলি বা কোনো একটা গামলা বা হাঁড়ি, এ বিষয় বুঝাতে চাচ্ছে। আর যদি কোনো বিবাহ আসরে গিয়ে আপনি যদি বলেন পাত্র কই, তাহলে কিন্তু এই হাঁড়ি কেটলি এসব সম্পর্কে বুঝাবে না। সেই জায়গায় এইখানে পাত্র বলতে বরকে বোঝানো হচ্ছে। তেমনি এই যে স্থান কাল পাত্র ভেদে এক একটা অক্ষর, এক একটা শব্দ এক এক সময় নানান অর্থ ধারণ করে। যেমন গোবিন্দ, গোচারণ, তাহলে গকুলবাসী, এই যে এক একটা কথার, যেমন গো মানে ইন্দ্রিয়, গো মানে গরু, গো মানে গোবিন্দ, আবার গো মানে এই প্রকৃতি। এই যে অর্থগুলো এক এক জায়গায় এক এক শব্দ এক এক অর্থ ধারণ করেছে, এক এক অর্থ ধারণ করেছে। তা এইখানে ভগবান সকালবেলা শাখাগণ সঙ্গে নিয়ে গোচারণে যাচ্ছেন। গোচারণে অর্থাৎ এই ইন্দ্রিয় বর্গকে চালনা করার জন্য ভগবান শাখাগণ সঙ্গে নিয়ে যাচ্ছে। এইখানে বলছে গোধন, গোধন মানে পিতৃধন। এই যে দেহের ভিতর পিতৃধন যা আছে 16 আনা পরিপূর্ণ, সেইখানে ভগবান শ্রীকৃষ্ণ দেখাতে চাচ্ছেন যে আমি যেমন গোধন রক্ষা করি, তেমনি তোমরাও গোধন রক্ষা করো। তা এই গোধন, তাই শাখাগণ 12 জন, আর 12 জন মুখ্য, 12 জন গৌণ, মোট হচ্ছে 24 জন। আপনাদেরও শাখা প্রত্যেকের কিন্তু আছে। এই শাখাগণ কারা জানেন? ভগবানের মোট হচ্ছে 24 জন শাখা। তার ভিতর শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, স্তক, কৃষ্ণ, হলাইদ, সুবাহু, এইভাবে মুখ্য 12 জন, আর মোট হচ্ছে 24 জন। তাহলে আপনাদের প্রত্যেকেরও 24 জন শাখা আছে, প্রত্যেকের একটু জানুন। তাহলে 24 জন শাখা আপনাদেরকে এই যে পঞ্চতত্ত্ব দ্বারা দেহ গঠিত, এই পঞ্চতত্ত্ব 10টা ইন্দ্রিয়, আর এই ইন্দ্রিয়ের যে বিষয় শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই বিষয় 5টা তত্ত্ব, মাটি, জল, আগুন, বাতাস, আকাশ, অর্থাৎ ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম, 10টা ইন্দ্রিয়। তাহলে 10টা ইন্দ্রিয়, 5টা তত্ত্ব, 5টা বিষয়, মোট হচ্ছে 20টা। আর হচ্ছে মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এই 24 জন শাখা নিয়ে আপনারা প্রত্যেকেই ইন্দ্রিয় চারণ করুন। ইন্দ্রিয় অর্থাৎ এই যে ভিতরে যে ইন্দ্রিয়াদি আছে, ষড়রিপু আছে, 10 ইন্দ্রিয় ষড়রিপু, এদেরকে বসে এনে তাদের দ্বারা আপনারা এই দেহ জমিটা চাষ করুন। এই দেহ জমিটা চাষ করুন। এই দেহ জমি বলতে যেমন 6টা বলদ আছে। আমরা অনেকে বলি যে আমার ঘরে তো বলদ নেই, আমার ঘরে তো গরু নেই, পশু নেই, তাহলে কি দিয়ে আমি হাল চাষ করব? প্রত্যেকের গৃহে এই গরু বা বলদ প্রত্যেকের গৃহে আছে। যেমন কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই যে 6টা রিপু, 6টা বলদ রূপে, 6টা পশু রূপে প্রত্যেকের গৃহে আছে। একে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা, পঞ্চ কর্মেন্দ্রিয়কে কাজে লাগিয়ে তাদেরকে নাঙল দিয়ে নাংলা করে, অর্থাৎ
হাল চাষ করার উপযুক্ত করে এই দেহ জমিটা চাষ করে ফসল ফলাতে থাকুন। এই ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকের উদ্দেশ্যে এই যে আপনি আচরীয় কর্ম জীবেকে শিখায়। ভগবান শ্রীকৃষ্ণ আপনি নিজে নিজে কর্ম করে প্রত্যেক জীবকে অর্থাৎ প্রত্যেক মানব সমাজকে, প্রত্যেক ভক্তবৃন্দকে এই ইশারা দিচ্ছে যে তোমরা প্রত্যেকে এই গোচারণ করো, প্রত্যেকে গোচারণ করো। গোচারণ যদি না করো তাহলে তুমি কিন্তু ফসল উৎপাদন করতে পারবে না। হরে কৃষ্ণ, যায়নি তাই ভগবান শ্রীকৃষ্ণ তাই এখানে দেখাচ্ছে যে গোচারণ করতে গিয়ে গোধন যখন, ধেনুবৎস যখন তৃষ্ণায় কাতর হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই চরণ পাহাড়ের উপরে বসে বংশীর ধ্বনিতে এত সুমধুর তান তুলেছে যে ধেনুবৎস কেন, যাদের যাদের কর্ণকুহরে এই বংশীধ্বনি প্রবেশ করেছে, বংশীধ্বনি প্রবেশ করা মাত্র, কর্ণকুহরে প্রবেশ করা মাত্র ওই ধেনুবৎস যা চর ছিল, ওই চরা বন্ধ দিয়ে মুখে তৃণ ধারণ করে তারা ওইভাবে ঊর্ধ্বমুখে ঊর্ধ্বশ্বাসে ভগবানের দিকে ছুটে আসতে লাগলো। আর যে পাহাড়ে দাঁড়িয়ে ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি করছিল, ও পাহাড় এত মধুময় আওয়াজ, এত প্রেম বিহ্বল আওয়াজ, এই প্রেমে বিহ্বলিত হয়ে তখন ওই পাহাড় গলতে শুরু করলো। ভগবান শ্রীকৃষ্ণের যে চরণের যে গলা পাহাড়, বিগলিত পাহাড়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণের একদম চিহ্ন বসে গেল, ছাপ পড়ে গেল। এদিকে ওই অবস্থায় ধেনুবৎস যখন ঊর্ধ্বমুখে দ্রুত গতিতে ভগবানের দিকে ধাবিত হয়ে আসতে লাগলো, তখন ওই পাহাড়ের থেকে নিচের দিকে তাকিয়ে দেখে সুন্দর একটা কূপ সেখানে তৈরি আছে। ওই কূপে ওই কূপ বা সরোবর, ওই সরোবরের মসৃণ জল, সুমধুর জল, ওই জল পান করার জন্য তখন ওই পাহাড় থেকে নিম্ন দিকে এবার নিচের দিকে নামতে শুরু করলো। যখন নামে ওই পিগলিত পাহাড়ে চরণের যখন যে চরণখানা রাখে ওই চরণের ছাপ কিন্তু পড়া শুরু করলো, চরণে দাগ লেগে গেছে, ওই চরণের দাগ, ওই চরণের ছাপ ওই পিগলিত পাহাড়ে বসে যাচ্ছে। সবই ধেনুবৎস যারা এই চরণ পাহাড় থেকে ওই কূপের দিকে তৃষ্ণা নিবারণের জন্য জল পান করার উদ্দেশ্যে যখনই ওই কূপে বা ওই সরোবরের দিকে ধাবিত হওয়া শুরু করলো, তাদের প্রত্যেকের ছাপ ওই পিগলিত চরণ পাহাড়ে লেগে গেল, ছাপ বসে গেছে। সবাই দেখতে পাচ্ছে যে এই দিকে এই কূপের অর্থাৎ এই সরোবরের যে জল, মসৃণ জল, সুমধুর রস জল পান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য এই ধনুবৎস চরণ পাহাড় থেকে নিম্নগামী হচ্ছে, সেইখানে তাদের ধনুবৎসের চরণের ছাপ বসে গেল। যখন তাদের নিজের নিজের তৃষ্ণা ওই জলের দ্বারা, জল পান করে যখন সকলে নিজের নিজের তৃষ্ণা নিবৃত্তি হয়ে গেল, তৃষ্ণা জল পান করল। এই জল পান করার পরে ভগবান শ্রীকৃষ্ণ কি দেখলেন, এখন সময় হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ বংশীর ধ্বনি এবার বন্ধ করে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন বংশীর ধ্বনি বন্ধ করে দিলেন, তখন ওই যে পিগলিত পাহাড় পুনরায় পূর্ব অবস্থায় ফিরে এলো। অর্থাৎ সেই যে নির্জীব, কঠোর নির্জীব এখন আর পিগলিত নেই, এখন কঠিন আকারে পরিণত হলো, পুনরায় পূর্ব অবস্থায় ফিরে এলো পাহাড়। পূর্ব অবস্থায় ফিরে আসার পরে ওই যে ধেনুবৎস এই চরণ পাহাড় থেকে যখন এই নিচে সরোবরে যখন অবতীর্ণ, অর্থাৎ অবতীর্ণ বলতে অবতরিত হয়েছিল, অবতরণ হয়েছিল, অর্থাৎ নিচে নেমে এসেছিল।
এই সারণ পাহাড় থেকে যখন নিচে ওই কূপের দ্বীপে নেমেছিল, কূপের দিকে নামার সময় পিগলিত পাহাড়ে চরণে সাপ লেগে গেছে। যাবার সময়, ফেরার সময় ওই পাহাড় পুনরায় কঠিন পদার্থে পরিণত হওয়ার পরে যখন ওই ধনুবৎস তৃষ্ণা নিবারণের পরে যখন ফিরে যায়, কে কোথায় কোন দিকে গেছে ওই কঠিন পাহাড়ের গায়ে আর কোনো ধনুবৎসের ছাপ আর পড়ে নাই। মায়েরা, এই যে জায়গাটা তত্ত্বগত দিক দিয়ে দেখেছেন, বারবার কিন্তু ইশারা দিচ্ছি, সারণ পাহাড়ের থেকে এই কূপে জল পান করার জন্য তৃষ্ণার্ত ধেনুবৎস যখন নিচের দিকে নেমেছিল ওই কূপের দিকে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে যখন প্রত্যেক সংসারের জীব এই ভবকূপে তৃষ্ণার্ত হয়ে কামনা বাসনার তৃষ্ণা নিবারণ করার জন্য যখন এই ভব সংসার কূপে যখন আমরা প্রত্যেকে নেমে এসেছি, এই সংসার কূপে রস, কামনা বাসনা, ভোগ বিলাস, এই যে রস আস্বাদন করার জন্য প্রত্যেকে এই সংসার কূপে এসেছি। এই তৃষ্ণা নিবৃত করার জন্য আসার সময় পায়ের একটা ছাপ দেখতে পেরেছে, দেখা গিয়েছে। কিন্তু এই সংসারের সমস্ত কর্ম, বিষয় বাসনার সুখ রস আস্বাদন করে আমরা যখন ইহ জগৎ অর্থাৎ এই যে পার্থিব দেহ, এই পার্থিব দেহ ত্যাগ করে যখন আবার ফিরে যাব, এখন কে কোথায় যাবে, কোন দিকে যাবে, তার কিন্তু কোনো ছাপ আমরা রেখে যেতে পারি না, কোনো ছাপ রেখে যেতে পারি না। মায়েরা খেয়াল করুন এই জায়গাগুলো বাবাজিরা, যে আমরা এসেছি, তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে নাম কর, অর্থাৎ নাম কর। আমরা সদা সর্বদা মনে করতে পেরেছি যে নাম কর মতলব হরি নাম কর। এই যে নাম কর কথাটার অর্থ বিভিন্নভাবে মুনি ঋষিগণ, কবিরাজ গোস্বামী বিভিন্নভাবে বুঝিয়েছে। নাম কর অর্থাৎ এই সংসার কূপে এই যে রসীয় পদার্থের সুখ আস্বাদন করে আমরা অহংকারের ঊর্ধ্ব শিখরে বসে আছি, যে অহংকারের ঊর্ধ্ব শিখর অর্থাৎ সেই মগ ডালে বসে আছি, ওই ডাল যদি কোনো দিন ভেঙে পড়ে, কোথায় পড়বি না জানি তুই, কি অবস্থা হবে। অন্তত যদি পড়তে হয় ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে পড়, কেননা ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমল খুবই কোমল। তাই যদি পড়তে হয় ওই মগ ডাল থেকে যদি কোনো কঠিন পদার্থের উপর পড়িস, তাহলে কিন্তু হাত পা ভেঙে যাবে। আর যদি ভগবানের চরণে কমলে পড়িস, তাহলে কিন্তু তুই তার শরণাপন্নে যখনই যাবি, তখনই কিন্তু তোর সদ্গতি হবে। তোর ওই যে ফেরার পথে একটা ছাপ রেখে যেতে পারবি, ছাপ রেখে যেতে পারবি। তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতায় বুঝাচ্ছে, এবং জ্ঞাতা কৃতম কর্ম পূর্বৈরপি মুমুক্ষুবি কুরু কর্মৈব তস্মাত্তম পূর্বই পূর্বতরম কৃতম। পূর্বে আমাদের পূর্বপুরুষগণ যেভাবে কর্ম করে গেছে, তোমরাও সেইভাবে কর্ম করো। কিভাবে কর্ম করে গেছে? তারাও সংসার করেছে, তাদেরও সন্তানাদি জন্ম হয়েছে। সময় অনুসারে যখন তাদের পৌরকাল এলো, প্রৌঢ়কাল, বাল্যকাল, যৌবনকাল, প্রৌঢ়কাল, বার্ধক্য, এই 4 কালের ভিতর 2 কাল যখন সংসারের কাজে, বাল্যকাল যৌবনকাল সংসারের বিবাহ আদি করে সন্তানাদি জন্ম হলো, গৃহের কর্ম ত্যাগ করার যখন সময় হলো, আর কোনো কর্ম বাকি থাকলো না, তখন বনে গিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে গুরুপদ আশ্রয় করে এবার হরিনাম সংকীর্তন করতে করতে, ভগবান শ্রীকৃষ্ণের নাম রূপ ধ্যান করতে করতে ওই জীবাত্মা পরমাত্মার সঙ্গে একাকার হয়ে যাওয়ার চেষ্টা আমাদেরও করতে বলছে। যেমন মহাপুরুষগণ পূর্বে আমাদের পূর্বপুরুষগণ করে গেছেন,
যে নাম রূপ ধ্যান করতে করতে জীবাত্মা পরমাত্মার একাকার হয়ে যাওয়া, এই হচ্ছে মূল লক্ষ্য, ভগবানকে পাওয়া, ভগবানকে জানা, এই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। কিন্তু এখন লক্ষ্যটা হচ্ছে সংসার পাওয়া। এই সংসারে আমি পুনরায় যাতে আসতে পারি, সেই ক্ষেত্রটা আমরা প্রত্যেকেই তৈরি করে যাওয়ার ব্যবস্থা করি। কিন্তু যারা সাধুগুরু মহাজন, তারা কিন্তু এই পুনরায় এই ক্ষেত্রটা তৈরি করে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এইখানে বলছে, না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, না কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। এই কর্তৃত্ব যে আমরা অনেক সময় বলে ভগবানের শ্রীকৃষ্ণে যেটা করায় আমরা সেই কাজটাই করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে এটা আমার কোনো দোষ নেই। কেননা যে কর্মের অনুসারে যে যেমন কর্ম কর্মে তার সেই পরিণাম তার ভোগ করতে হবে, তারই ভোগ করতে হবে। অর্থাৎ এই যে ক্ষেত্র, এই ক্ষেত্রটা তৈরি করে তার কর্ম অনুসারে। যে যেমন কর্ম করবে তার তেমন গতি হবে, তার তেমন পরিণাম হবে। ভগবান রামচন্দ্র লক্ষণকে বলেছে, ভাই লক্ষণ, কৌ নাহি সুখ দুঃখ কর দাতা, নিজ কীর্ত করম ভগত সব ভ্রাতা। কৌ নাহি সুখ দুঃখ কর দাতা, কেউ সুখ দিতে পারে না, কেউ দুঃখ দিতে পারে না। নিজ কৃত কর্ম ভগত সব ভ্রাতা, নিজের নিজের কর্ম অনুসারে সে সুখ ভোগ করছে আর সে দুঃখ ভোগ করছে। এতে আমার কোনো হাত নেই, আমার কোনো হাত নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাই বলছে, নিজ কৃত কর্ম এবং জ্ঞাতাকৃতম কর্ম। তারপরে বলছে, না কর্তৃত্বম না কর্মাণি লোকস্য সৃজতি প্রভু, এতে আমার কোনো কর্ম নেই। এই প্রকৃতি নিয়ম অনুসারে যে যা কর্ম করবে সেই কর্মের ফল সে ভোগ করবে। অতএব বাবাজিরা মায়েরা, এবার নিজের নিজের জ্ঞান বুদ্ধি ভক্তি শ্রদ্ধা অনুসারে নিজের নিজের কর্ম আপনারা করা শুরু করুন, যাতে কর্ম আর অকর্ম। তাই গীতায় ভগবান পুনরায় বলেছেন, কর্মণঃ বোদ্ধব্যম বোদ্ধব্যংশ অকর্মণ অকর্মণস্য বোদ্ধব্যম গহনা। কর্মণা গতি, কর্মের গতি এত গভীর কেউ কিন্তু জানে না। তাই কর্ম অকর্ম সম্পর্কে আগে জানো। এই যে নিজের জন্য, নিজের সুখের জন্য, আত্মার সুখের জন্য, আমার সুখের জন্য, এই দেহের সুখের জন্য যে কর্ম করা হবে তাকে বলে অপকর্ম, কুকর্ম, অকর্ম। আর যদি ভগবানকে খুশি করার জন্য, সাধুগুরু বৈষ্ণবকে সন্তুষ্টি করার জন্য যদি আমি এই দেহের দ্বারা কোনো কর্ম করি, সেই কর্মটাকেই বলে কর্ম। এবার আপনারা বুঝে নিন, কর্ম অকর্ম কী জিনিস। আমরা মনে করি এই সংসারের উন্নতির জন্য আমরা যে কর্মগুলো করে যাচ্ছি একেই বোধহয় কর্ম বলে। না, এটা বাস্তব নয়। কর্ম হচ্ছে ভগবানকে সুখে রাখার জন্য, ভগবানকে সন্তুষ্টি করার জন্য, ভগবানের যে ইচ্ছা সেই ইচ্ছা পূরণ করার জন্য যদি আমরা এই দেহের দ্বারা, এই শরীরের দ্বারা কোনো কর্ম করি, আর এই অন্তরিন্দ্রিয় মন বুদ্ধি চিত্ত, এই অন্তরিন্দ্রিয় বহিরিন্দ্রিয়ের দ্বারা ভগবানকে সুখী করার জন্য যদি কোনো কর্ম করি, তাহলে সেইটাকে বলা হয় কর্ম। আর নিজের এই দেহের সুখের জন্য, নিজের মন সুখের জন্য যদি কোনো কর্ম করি, সেটা হচ্ছে বিকর্ম, কুকর্ম, অকর্ম। তাই এই কর্ম অকর্ম সম্পর্কে আগে জানতে বলেছে, নচেত আমরা ভুল পথগামী হচ্ছি। এই ভুল পথে পরিচালিত হওয়ার পরে আমাদের যে গতি, এই চরণ পাহাড় থেকে বারবার ওই কূপের দিকে ধাবিত হচ্ছে, বারবার কূপের দিকে ধাবিত হচ্ছে। এই সংসার কূপে এসে সংসার চক্রাকারে আমরা আবর্তিত হচ্ছে। সংসারের যে চক্র, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার মাতৃগর্ভে জন্ম নিচ্ছি, অর্থাৎ ওই কারাগারে প্রবেশ করছি। পুনরায় ওই প্রসব যন্ত্রণা সহ্য করে, এবার মৃত্যু যন্ত্রণা সহ্য করে আবার মৃত্যুবরণ করছি। এই তো আমাদের ধর্ম বলে মনে হচ্ছে, বারবার সংসারে চক্রাকারে আবর্তিত হচ্ছি। তাই এইখানে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন, অনন্ত চিন্তায়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। অনন্য চিন্তায়ন্ত মাম, অনন্য চিন্তা।
অনন্য চিন্তায়ন্ত মাম, অর্থাৎ একমাত্র আমাকে ধ্যান, আমাকেই জ্ঞান, আমি একমাত্র পূজনীয়, আমি একমাত্র স্মরণীয়, আমি একমাত্র কীর্তনী, এই ভাবনা রেখে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যদি কোনো ভক্ত ভজন করেন, আর অন্তিম কালে স মামেব শরণমুক্তা কলেবরম য প্রয়াতি ত্যজম দেহম সজাতি পরমম গতিম। অতএব যে একবার অন্তিমকালে ভগবানের ওই নাম রূপ ধ্যান করে যদি এই দেহ থেকে সে বেরোতে পারে, এই গৃহ কারাগার থেকে যদি বেরোতে পারে, তার আর পুনরায় জন্ম নিতে হয় না, তে একমাত্র আমার কাছে এসে পৌঁছায়। আর যখন আমার কাছে এসে পৌঁছায় তখন তার আর জন্ম নিতে হয় না। তাই এইখানে চরণ পাহাড় এইখানে বুঝাতে চাচ্ছে যে বংশীধ্বনি পেয়ে আমরা কত আনন্দে আত্মহারা হয়ে ওই কূপে, অর্থাৎ ওই জল পান করার জন্য, তৃষ্ণা নিবারণের জন্য আমরা ওই কূপের দিকে নিম্নগামী হচ্ছি, নিচের দিকে যাচ্ছি। সেইখানে গিয়ে আমরা ভুলে গেছি সেই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের কথা। তাই এইখানে জল পান করে কোথায় যেতে হবে পথ খুঁজে পাচ্ছি না, দিশেহারা হয়ে গেছি। তখন আমরা কে কোথায় কোন দিকে ফিরে গেলাম এটা কিন্তু আর দেখা যাচ্ছে না। নামার সময় প্রমাণ পাচ্ছি যে বিগলিত পাহাড়ে চরণে সাপ বসে গেছে, কিন্তু ফেরার পথে আর সেই যে চিহ্ন বা নিশানা বা রেখা কোনো অঙ্কিত সেখানে করে যেতে পারছি না। অর্থাৎ এই সংসারে এসে বিষয় ভোগ বাসনা যত কিছু ভোগ করুন না কেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর সদা সর্বদা মুখে জপ করতে থাকুন আর এই ইন্দ্রিয় বর্গের দ্বারা কর্ম করতে থাকুন। তবেই ফেরার পথে একটা নিশানা বা একটা ছাপ পড়ে থাকবে। তখন পিছনে যারা আসছে তারা বুঝতে পারবে যে আমাদের পূর্বপুরুষ কোন পথে গিয়েছে, আমরাও সেই পথে ধাবিত হব। তাই সবে মিলে একবার হরে কৃষ্ণ জয় নিতাই। সবাই কিন্তু এই পথটা অবলম্বন করার চেষ্টা করুন। তাই সাপ থেকে যাবে প্রত্যেকের, পরবর্তী যারা আসছে সংসারে তারাও আপনাদের সেই পথ অনুসরণ করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে পৌঁছাতে পারবে। হরে কৃষ্ণ জয় নিতাই। এইখানেই আমি এখানে বিশ্রাম দিচ্ছি। আপনারা পরবর্তী ভাগবতের এই যে তাত্ত্বিক দিক দিয়ে কথা আপনারা শ্রবণ করতে থাকুন। যদি এই তত্ত্বগত দিক দিয়ে বোঝার মতো কিছু আপনাদের দিতে পেরেছি তাহলে আপনারা সাবস্ক্রাইব করুন, আপনারা প্রত্যেক বন্ধু বান্ধব এবং প্রিয় ব্যক্তির কাছে শেয়ার করুন, লাইক করুন। এই আপনাদের প্রতি একটা বিশেষ অনুরোধ রেখে আমি এখানে বিশ্রাম দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু তত্ত্বগত দিক দিয়ে ভগবানের লীলা রহস্য আপনি আচরীয় কর্মজীবেকে শিখায়, আপনি আচরীয় ধর্মজীবেকে শিখায়। কীভাবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্র নিজে আচরণ করে জীবকে শিক্ষা দিয়েছেন, প্রত্যেকটা লীলার মাধ্যমে আপনাদের কাছে এই লীলার তত্ত্বগত দিকটা তুলে ধরব। হরে কৃষ্ণ।